শোনো তো আচ্ছা একটা সত্যি কথা কইবা, তোমার কারোর সাথে প্রেম আছে? না, আমার কারোর সাথে প্রেম থাকবে? আমি তো আপনাকেই পছন্দ করি, আর কাউকে তো না। আমাকে পছন্দ করো? সত্যি? হ্যাঁ। এখন আমি ব্যবহার করলে বুঝতে পারবো যে কার সাথে গেছো না না গেছো। শুনুন, নিজের কথা নিজে বলা যায় না, ব্যবহার করলেই বুঝবেন একদম পারফেক্ট। তাই? আমি তো সেটাই তোমার মুখ থেকে শুনতে চাইছি। যদি পারফেক্ট হয় তাহলে তোমাকে আমি বিয়ে করব, এটা আর কেউ ঠেকাইতে পারবো না। আমি প্রতিজ্ঞা ছিলাম, তোমার চেহারা যতটা মিষ্টি কিন্তু ভিতরে মিষ্টি কিনা জানি না। আমি ভিতরে যদি মিষ্টি হয় তাহলে মনে করো তুমি আমার কপালে লাগিয়ে গেছো, একদম পারফেক্ট। হ্যাঁ, কি ডাকছো কি? ডাকছি কারণ আমার তো দিন তারিখ পড়ে যাইতেছে, আমার তো যাইতে হইব। কারণ এখানে তো তুমি তো কি দিয়ে কি করতেছো আমি বুঝতেছি না। আমি তো সারাদিন থাকি অফিসে, তোমার তো আমি সময় দিতে পারবো না। তুমি তোমার বাপের বাড়িতে যাও, আমি যা খরচ আছে আমি পাঠিয়ে দেবো, তুমি কোনো টেনশন করো না। হ্যাঁ, তো আমি চিন্তা ভাবনা করতেছি, কারণ আমার এখন সময় হয়ে আসতেছে, কারণ এখন তো আমার মনে করো যাইতে হইব। তোমার তো কত 8 মাসে পড়ছে না? হ্যাঁ। 8 মাসে যেতে পড়ছে, তুমি একটা কাজ করো, তোমার বিকাশে আমি যত টাকা আছে আমি পাঠিয়ে দেবো, আর তোমার বাইরে লয়ে তুমি ডাক্তারের কাছে যাইও, আর তোমার বাবারে নিয়ে যতটুকু হেল্প করার করতে গিয়েও। আর তোমার আম্মা তো আছে, তোমার আম্মা নাও থাকে তুমি হাসপাতাল আছে পাশে, ক্লিনিক আছে, তুমি এনে ভর্তি হও। আর পরে যোগাযোগ রাখো, কারণ আমি অফিসের কারণে আর টাইম পাই না। ঠিক আছে, যোগাযোগ করো। আমি তো তোমার থুইয়া যাইতে ভয় পাই। আমি তো চাইছিলাম এখানেই থাকবো, কিন্তু আমি তো এখন দেখি আমার পাশে কেউ নাই। কারণ যদি হঠাৎ করে শরীরে ব্যথা ওঠে তখন আমি কারে ডাক দিব? ডাকার মতো কোনো মানুষ নাই। তুমি সারাক্ষণ অফিসে থাকো, আর তোমার থুইয়া যাইতো আমার রিক্স। কারণ কিসের নিগে তুমি তো মনে করো আবার ফিরে যদি কোনো মাইয়ের সাথে নানা বানা করো তাহলে তো আমার সংসার নষ্ট। আর তুমি আমার অতটা অবিশ্বাস করো না, কারণ অবিশ্বাস করো না, আমি সারাদিন থেকে অফিসে, তোমার আমি সময় দিতে না, মায়ের সময় তুমি কেমনি? কত যায় না হেসম পরকীয়ার জন্য সব সময় দেওয়া যায়, হেসম আর অফিস লাগে না। আর ঘরের বোর জন্য কোনোদিন অফিস কামাই দেওয়া যায় না। কি কো এগুলা তোমার? তুমি আমার এতটাই অবিশ্বাস করো? বিশ্বাস অনবিশ্বাস করি না, তারপরও বিশ্বাস হারাই যায়। আচ্ছা ঠিক আছে, আমি তো তোমার লগে অত কথা কর সময় নাই। আমি যাই, তোমার যেমনি যেমনি কইছি আমি পাঠাই দেবো টাকা, তোমার লগে ঘুরে বেসায় কথা বলে আমার টাইম হিসেবে অফিসের। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। আমার বিশ্বাস হয়ই না, কারণ কিসের নিগে যে পদের মানুষ অফিসে কোনো মাইয়া করে ঠিক রাখে না। আর তো আমি ঘর খালি করে থুয়ে গেলে আমার ঘরের মধ্যে নিয়ে আইব, তারপর আমি মোবাইলটা রেকর্ড চালু করে থুয়ে যাই, যে তো আমি প্রমাণ দেখাইবার পারি। দেখা যাক কোন প্রমাণ পাই আমি, তারপরে বুঝাম ওর মজাটা। লুকায় থুয়ে গেলাম, দেখা যাইব না কোন পর্যায়ে যায়। এই আপনি যে আপনার রুমে আমাকে নিয়ে আসলেন, আপনার বউ কই? আরে বউ, তোমার না কইছি বউর বাচ্চা হইব, বউ বাচ্চা হইব 8 মাস চলে, বউ চলে গেছে গা। চলে গেছে মানে কবে গেছে? এই দিয়ে আজকে গেছে, আজকে গেছে, এই 2 ঘন্টা আগে গেছে। আমার সহ্যটা জানো না, 8 মাস না, 8 মাস বাচ্চা হইব না, ও 2 মাসের পর থেকে আমি যাইতেছি না। দীর্ঘ 6 মাস আমি উপাস, 6 মাস উপাস। আমি কি বাচ্চা হইব দেখে আমি 6 মাস উপাস থাকতে পারি? ঠিক বলছেন, কিন্তু আমার ভয় হচ্ছে যদি আবার ঘুরে চলে আসে। তোমার এত ই নেই তো, সমস্যা নাই, তুমি শোনো, তুমি কিসের ভয় পাইতেছ? যা করবো আমি করবো। আমার বউরে ডরাইয়া যদি আমি কাজ করতেন যাই, তাইলে আমার এই উপাস তা লাগবো। মানলে মান গাছ, না মানলে গাছ, একটা কথা আছে না? ঠিক আছে সব, কিন্তু আমার ভয় হচ্ছে যদি জানাজানি হয়ে যায় তাইলে তো আমারও মান সম্মান থাকবে না, আপনারও থাকবে না। তখন একটা কেমন হবে, আপনার বউ আমাকে যদি উল্টাপাল্টা কথা বলে তখন কি হবে? আমার তো মনে ওই যে মেসেজ দিছে মোবাইলে, মেসেজ ওই যে মেসেজ বাজতেছে না, আমার মনে মেসেজ দিছে আমারে, মনে হয় এটাই। তোমার সাথে আমি মেসেজ দেখতে যাবো, এটা আমার পক্ষে সম্ভব না। আমি তোমার লগে আজ সারাটা দিন, এই 6 মাস উপাস, এই 6 মাসের আমি মনে করো পেটটা বইরা নিব, আজকে আমার মনটা বইরা নিব, প্রাণ বইরা নিব, সব কিছু বইরা নিব। তোমার মতো এত সুন্দর মেয়ে, আমি খালি অপেক্ষা ছিলাম যে কখন সে আমার সাথে কথা বলবে, কখন আমার সাথে আসবে। মানে কি কমু, আমি তোমার দেখে আমি মানে প্রত্যেকটা সেকেন্ডে মাতাল হয়ে যাইতাম, কিন্তু কারোর সামনে কথা কইতে পারি না। সবাই আমার চোখাচোখি তাকাই থাকে,
তোমার দিকে তাকাইতে, তোমার ব্যবহার করবো এই উদ্দেশ্যে তাকাইতে, আমিও করবো এই উদ্দেশ্যে তাকাইতে, মানে মিল্লা জিল্লা হজবরম। তো আমি তো সেটা হইতে দিইনি তোমার, ঠিক আমি আমার ভাগ্য করে আমি নিয়েছি। আজকে অফিস বন্ধ, তুমিও কেমনে কেমনে আমার লগে কথাবার্তা কইলা, লাগিয়ে গেল গা এই। আচ্ছা শুনেন, আপনি কি আমার বিয়ে করবেন না এইভাবে শুধু সময় পার করবেন? আয় হায় হায়, কিরে কি কো, বিয়ে তো অবশ্যই করবো, কারণ এই যে মেয়েটা বুড়ো বুড়ো হয়ে গেছে গা, একটা বাচ্চার না হইতে বুড়ো হয়ে গেছে গা, আর এর দিয়ে মজাই পাই না। খালি যে জন দিই না, মনে হয় যেন একটা সাগরের মতো পুকুর, এটার ভিতরে সাঁতার কাটতে কাটতে আমার ভালো লাগে না, মানে ঠাই পাই না, সাঁতার কাটতে কাটতে কোনো কিনারা পাই না। তো তোমার দামে কিনারা পামো, তোমার দেখতেই বোঝা যায় ছোটো মোটো আছো। আচ্ছা ঠিক আছে, তাইলে আমাকে বিয়েটা তাড়াতাড়ি করে ফেলেন। আরে বিয়ে করবো তোমার আগে, আমি দেখবো 8 মাস মনে করো যে একটু দুজনে এনজয় করবো, দেখবো ভালো লাগে হইব, তারপরে একটু আরামায়েশ আছে না, সেই আরামায়েশ করার পরে তারপরে তোমার হলে আমি একটু মজা করবো, তারপর আমি বিয়ের প্রস্তাব দেবো ওখানে দেবো। তুমি এত অধৈর্য হইও না, তুমি আমার প্রতীক্ষায় থাকবা, আর কারোর মানুষের বসের বা কারোর এনে কথা দিবা না। না না, আমি শুধু তো আপনাকেই ভালোবাসি, এই জন্যই তো এত বড় রিস্ক নিয়ে আসছি। তাহলে এত বড় যে রিস্ক নিয়ে আইসো, শোনো, বাড়িতে তোমার তো কেউ জানাইবে না, তোমার বাবা তো বাইসে আছে, মাও বাইসে আছে, সবাই আছে, কারোর জানাইবে না না। আর ওই অফিসের কাছে তোমার মানে আত্মীয় স্বজন কারা কারা থাকে? অনেকেই তো আছে। অনেকে আছে, আমি যে তোমার লগে কথা কইবার চাই, অনেকে ফলো করে যে হ্যার লগে হ্যার কি সম্পর্ক, কিন্তু আমি তো আর সামনে কথা কইতে পারি না। আর মোবাইল কলে যদি রেকর্ড দিই, মোবাইল কলে যদি দেয়, কে জানে আমার বউ আমার ফোনটা মনে করো রেকর্ড দিয়ে যায়, আমি কার লগে কি কথা কই সব রেকর্ড উঠতে যায়, দুটো কাটতেও পারি না, কেমনি কি সমস্যা লাগে মোবাইলেও কথা কইতে পারি না, আসি বড় বিপদে। আচ্ছা সমস্যা নাই, আমাদের একটা টাইম থাকবে, এই টাইমের মধ্যে যতক্ষণ হলো ভাবি আসে নাই ততক্ষণ আমরা এই টাইমে প্রত্যেক দিন এই রুমের মধ্যে আসবো। আচ্ছা, তাহলে তো আমরা মনে করো যদি আমরা দুইজনে একসাথে কাজ করি, আমাদের তো মনে করো একটা কেউ দেখে ফেলাইব, তাই না? তো আমরা কেতা দিয়ে জাপ দিয়ে সুন্দর করে করবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো আচ্ছা, একটা সত্যি কথা কইবা, তোমার কারোর সাথে প্রেম আছে? না, আমার কারোর সাথে প্রেম থাকবে, আমি তো আপনাকেই পছন্দ করি, আর কাউকে তো না। আমাকে পছন্দ করো? সত্যি? হ্যাঁ। এখন আমি ব্যবহার করলে বুঝতে পারবো যে কার সাথে গেছো না গেছো। শুনেন, নিজের কথা নিজে বলা যায় না, ব্যবহার করলেই বুঝবেন, একদম পারফেক্ট। তাই? আমি তো সেটাই তোমার মুখ থেকে শুনতে চাইছি, যদি পারফেক্ট হয় তাহলে তোমাকে আমি বিয়ে করব, এটা আর কেউ ঠেকাইতে পারবো না। আমি প্রতিজ্ঞা ছিলাম, তোমার চেহারা যতটা মিষ্টি, কিন্তু ভিতরে মিষ্টি কিনা জানি না, আমি ভিতরে যদি মিষ্টি হয় তাইলে মনে করো তুমি আমার কপালে লাগিয়ে গেছো, একদম পারফেক্ট। হ্যাঁ, আচ্ছা, আসলে কি বলবো, অনেক ভালো লাগতেছে, তোমার মধ্যে যে এত সুখ আসলে আমি ভাবতে পারিনি। প্রতিদিন তোমার কাছে আসতে মন চাচ্ছে এখন, তুমি প্রতিদিন এইভাবে আমাকে সুখে রাখিও। আমি যেভাবে কাজ করি, আমার বউ গেলে জারাজারি ফাড়াফাড়ি করে, তুমি তো ভালোই, তুমি তো মজা পাও। আমি তো তোমার এই ধরনের মেয়ে চাইছি, কিন্তু তোমার শরীরটা আর তোমার চেহারাটা যেমন মিষ্টি, ভিতরটাও মিষ্টি, আমি তোমাকে অবশ্যই বিয়ে করব। বলছি না আমি একদম পারফেক্ট, আজকে প্রমাণ হইল। হ্যাঁ, প্রমাণ হইল।